ব্রাইট আইডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যেটা দেখাবো কিভাবে ব্রাইট ক্যাপ বিডি লিমিটেডে অ্যাকাউন্ট করতে হয়। অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে অনেক টাকা আয় করা যায়। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে 1000 টাকা লাগে একটা পিন ক্রয় করতে। তো একটা পিন কিনে যখন একজন অ্যাকাউন্ট তৈরি করে দেবে, তো যে তৈরি করে দেবে তার অ্যাকাউন্টে রেফারেল আইডিতে 100 টাকা কমিশন চলে আসবে। তো চলুন দেখা যাক কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। প্রথমে আমাদেরকে ব্রাউজারে ক্লিক করতে হবে। এখানে লিখতে হবে brightcapbd.com। অটোমেটিক্যালি ব্রাইট ক্যাপ পেজ ওপেন হবে। এই পেজ ওপেন হওয়ার পরে এই বাটনে ক্লিক করলেও চলবে, অথবা লগ ইনে ক্লিক করতে হবে। যার অ্যাকাউন্ট তৈরি করা আছে তার মাধ্যমে কিন্তু আরেকটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আমি লগ ইন ক্লিক করলাম। লগ ইন ক্লিক করার পরে আমার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এখানে সিকিউরিটি কোডটি লিখতে হবে JB9GX3 লিখে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলে যে আমার ওয়েবসাইট ওপেন হয়ে গেছে, আমার সাইটটা। তো আমার সাইটটা ওপেন হয়ে যাওয়ার পরে প্রথমে দেখতে হবে যে স্ট্যাটাসে কত টাকা আমার পিবি, কত টাকা অ্যাকাউন্টে জমা আছে, কত টাকা জমা আছে সেটা দেখতে হবে। তো আমার অ্যাকাউন্টে জমা আছে 1598 টাকা। তো আমি যদি কাউকে জয়েন করাতে চাই সেক্ষেত্রে আমাকে প্রথমে দেখে নিতে হবে যে আমার পিন নাম্বার কত। মাই প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করে দেখা যাচ্ছে যে আমার হচ্ছে রেফারেল নাম্বার হচ্ছে, পিন নাম্বার হচ্ছে এটা, এই যে 108, এটা হচ্ছে আমার পিন নাম্বার। তো নিয়ম হচ্ছে যেভাবে জয়েন করাতে হয় সেটা হচ্ছে প্রথমে পিন নাম্বার কিনতে হবে। তো পিন নাম্বার কীভাবে কিনতে হবে, এখানে পিনস নামে একটা অপশন আছে, পিনস নামে অপশন আছে। আর এখানে হচ্ছে ক্রিয়েট নিউ পিনস। যদি আমি নতুন পিন একটা কিনতে চাই তাহলে সেক্ষেত্রে নতুন একটা পিন কিনতে হবে। তো এই ক্রিয়েট নিউ পিনে যদি ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে হাউ মেনি পিনস, ক্রিয়েট পিনস, মানে আমার অ্যাকাউন্টে জমা আছে কত, মাই পিবিতে জমা আছে হচ্ছে 1598 টাকা। তো 1598 টাকা আমার অ্যাকাউন্টে জমা আছে। এই অ্যাকাউন্টে জমা আছে 1598 টাকা। 1598 টাকা জমা আছে। এখন যদি আমি একটা পিন কিনি তাহলে আমার টাকা কেটে নেবে, 1000 টাকা কেটে নেবে। তো 1000 টাকা কীভাবে কেটে নেবে, 1000 টাকা কেটে নেবে হচ্ছে, আমি যদি এখানে দুই লিখি বা 3 লিখি তাহলে আমাকে কিন্তু 3টা পিন দিবে না, আমাকে একটা মেসেজ দিবে। আমি দেখানোর সুবিধাতে বলে দিচ্ছি, ইউ হ্যাভ নট এনাফ ক্রিয়েটিং পিনস, you have only 1598 টাকা। তার মানে আমার অ্যাকাউন্টে এত টাকা, 3000 টাকা নাই, সেজন্য আমাকে বলতেছে যে 1598 টাকা আছে। তাহলে আমাকে একটা পিন আমি কিনবো। এখানে এক লিখে আমি ক্রিয়েট পিনসে ক্লিক করার সাথে সাথে আমাকে একটা পিন নাম্বার দিয়ে দেবে। এই যে এখানে একটা পিন নাম্বার দিয়ে ফেলছে, এই যে এই পিন নাম্বারটা দেখা যাচ্ছে আর কি, এটা পিন দিয়ে দিচ্ছে। এখন আমি দেখবো যে আমার অ্যাকাউন্টে কত টাকা জমা আছে। আমার অ্যাকাউন্টে কিন্তু এখন 598 টাকা মাত্র জমা আছে। তাহলে আমাকে পিন যে দিল সেই পিনটা দিয়ে আমি তো একটা অ্যাকাউন্ট তৈরি করে দেবো। কীভাবে তৈরি করবো, তাহলে পিনসে ক্লিক করতে হবে। এখানে লেখা আছে ভিউ ফ্রি পিনস, মানে আমি যে পিনটা তৈরি করলাম সেই পিনটা এখানে দেখাবে। তো আমি এই পিনটা ক্রিয়েট করছি, এই যে এই পিনটা আমাকে দিয়ে দিল। তাহলে এই পিনটাকে আমি কি করতে হবে, প্রথমে কপি করতে হবে। কপি করে নিলাম। নেওয়ার পরে আমি এইখানে ট্রি ভিউতে ক্লিক করতে হবে। কপি করার পরে এখানে ট্রি ভিউতে ক্লিক করতে হবে। ট্রি ভিউতে ক্লিক করার পরে এখানে দেখাবে যে কোন কোন জায়গায় জয়েন করা হয়েছে। এখানে যেমন আশেক, তারপরে রাশিদুল, এরপরে মানিক। তো যেখানে এখানে ক্লিক করলে, এখানে যদি ক্লিক করি তাহলে এই পেজটা ওপেন হবে। এই যে এইভাবে ওপেন হচ্ছে। তাহলে এখানে সাদা, এখানে সাদা, এখানে সাদা। তো এগুলো হচ্ছে ফর্ম। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি এখানে একজন ভর্তি হয়ে যাবে। এখানে ক্লিক করার সাথে সাথে আরেকজন এখানে চলে আসবে। তো আমি যদি এইখানে ক্লিক করি তো এখানে সাদা একটা পেজ এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এখানে যদি ক্লিক করি তাহলে এখানে আরেকটা ফর্ম চলে আসবে। তো এইখানে আমি যদি যেখানে ভর্তি করব সেখানে ক্লিক করতে হবে। তো এখানে আমি যদি ক্লিক করি এরকম একটা ফর্ম চলে আসছে, এবং আমি যেহেতু আমার অ্যাকাউন্টের মাধ্যমে এখানে ঢুকছি সেই অনুপাতে কিন্তু আমাকে এখানে একটা
পিন নাম্বার দিয়ে দিছে যে এখানে আমি আমার যে জয়েন করবে তার এখানে নাম এখানে লিখে দিতে হবে। তো আমি জয়েন করাবো হচ্ছে আমার প্রয়োজনের সুবিধার্থে আমি জয়েন করাবো। আমি এই যে মানিক লেখা আছে, মানিকের নিচে ক্লিক করব। ক্লিক করলে এখানে একটা সাদা ক্যাপ দেখা যাচ্ছে, তো আমি এখানে ক্লিক করব। এখানে যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে যার নামে আমি যাকে জয়েন করাবো তার নাম এখানে লিখতে হবে, মেহের। তো যদি মেহের নামে যদি কোনো অ্যাকাউন্ট করা থাকে তাহলে এখানে কিন্তু বলে দিবে যে এখানে এই মেহের নামে অ্যাকাউন্ট তৈরি হয়ে আছে বিধায় এখানে সরি বলবে যে সরি দিস ইউজার নেম ইজ টেকেন। সুতরাং মেহের নামে হবে না, এখানে মেহের যে কোনো একটা নাম দিতে হবে, অন্য নাম দিতে হবে। নয়ন নাম দিলাম, দেখি নয়ন নামে এখানে নাই কিনা। এখানে পাসওয়ার্ড দিতে হবে, এখানে দিতে হবে পিন নাম্বারটা, যে পিন নাম্বারটা আমি ক্রয় করছি সেই পিন নাম্বারটা। এখানে নয়ন নামে মনে হচ্ছে যে অ্যাকাউন্টে সরি দিস ইউজার নেম ইজ টেকেন, এটা নয়ন 121 যদি লিখি তাহলে সেক্ষেত্রে আমাকে দেখাবে যে আসলে আমার এটা ভ্যালিড কিনা। তো দিস ইউজার নেম ইজ অ্যাভেলেবল, তারপরে এই নামে আমি অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তো পিন নাম্বার এখানে দিতে হবে, যেটা আমি এই যে এখান থেকে কপি করে ভিউ ফিলিপিন্স এখান থেকে দেখে নিলাম, ফিলিপিন্সটা দেখে নিলাম। এখানে ভি দিলে এখানে পেস্ট হয়ে যাবে, কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে। আর এখানে লেফট সাইড এবং রাইট সাইড দুই সাইডেই কিন্তু অটোমেটিক্যালি আমি যেহেতু ওই ফর্মের মাধ্যমে ঢুকছি, সুতরাং আমার এই যে আমার ইউজার রেফারেল আইডিটা এখানে চলে আসছে। এখানে নাম লিখতে হবে, এখানে নাম, পিতার নাম, মাতার নাম সবই লিখতে হবে। অ্যাড্রেস দিতে হবে, ডিস্ট্রিক্ট দিতে হবে। এরপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যদি থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে দেবেন না। অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্টে টাকা নেওয়ার দরকার সেই অ্যাকাউন্ট দিতে হবে। যে কোনো মোবাইল নাম্বার দেওয়া যেতে পারে। ইমেল অ্যাড্রেস একটা দিতে হবে। তারপরে এখানে হচ্ছে G8ZFBV এই সিকিউরিটি কোডটি দিতে হবে এবং এখানে একটা টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দিয়ে এই টার্মস অ্যান্ড কন্ডিশনে আই এগ্রি অল দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করতে হবে। করার পরে সাইন আপে ক্লিক করার সাথে সাথে আমার ফর্মটা ওকে হয়ে যাবে। আমার অ্যাকাউন্ট নাম্বারে অটোমেটিক্যালি টাকা 100 চলে যাবে। এখন যদি আমি স্ট্যাটাসে ক্লিক করি, করার পরে যদি মাই পিভিতে ক্লিক করি, দেখা যাবে যে আমার অ্যাকাউন্টে টাকা ছিল হচ্ছে 500 টাকা ছিল, এখন হচ্ছে 600 টাকার মতো ছিল। তো এখানে আরও কিছু টাকা 50 টাকা আরও যোগ হয়ে গেছে। কারণ আছে, সে কারণটা আমি বলছি। 100 টাকা হচ্ছে আমার অ্যাকাউন্টে জমা হয়েছে, 100 টাকা জমা হয়েছে এখানে, 748 টাকা এখানে দেখা যাচ্ছে। তো 50 টাকা কেন জমা হলো? 150 টাকা এখানে জমা হয়েছে। 100 টাকা হচ্ছে রেফারেল আর লেফট সাইড এবং রাইট সাইড। তার মানে এখানে যখনই টিভিতে ক্লিক করব, করার পরে দেখতে পাবো যে আমার লেফট সাইডে বেশ কিছু সদস্য অলরেডি জমা হয়ে গেছিলো এবং রাইট সাইডে যখনই একটা সদস্য জমা পড়ছে সাথে সাথে আমাকে কিন্তু ম্যাচিং কমিশন একটা দিয়ে দেওয়া হয়েছে। কীভাবে দেওয়া হলো আমি বলি সেটা। আমি এখানে যদি মাউস ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে লেফট সাইডে আমার এখনও জমা আছে 275 টাকা এবং রাইট সাইডে আমার হচ্ছে একটা যখনই এখন যদি আরেকটা এখানে জয়েন করাই বা নিচে যদি জয়েন করাই, সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টে আরও 25 টাকা যোগ হয়ে যাবে। আর যোগ হয়ে যাবে তখন ম্যাচিং কমিশন চলে আসবে 50 টাকা। তো রেফারেল অ্যাকাউন্টে জমা হয়ে গেছে হচ্ছে 100 টাকা আর এই ম্যাচিং হয়ে গেছে হচ্ছে 50 টাকা, আমার অ্যাকাউন্টে ক্যাশ হয়ে গেছে। তো আমি টোটাল দেখতে পারলাম হচ্ছে আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে এত টাকা। তো এইভাবে যদি কাউকে জয়েন করাতে থাকে সেই ক্ষেত্রে কন্টিনিউ ইনকাম আসবে এবং এরা যখন কাজ করবে, যখন এই যে এই সবুজ ক্যাবে এরা যখন কাজ করবে, এইখান থেকে 10% তারা যদি 45 টাকা পায় তাহলে আমি হচ্ছে অটোমেটিক্যালি আমার অ্যাকাউন্টে 4.5 টাকা জমা হয়ে যাবে। তো এইভাবে লেফট সাইড রাইট সাইডে যতই কাজ করতে থাকবে ততই আমার অ্যাকাউন্টে টাকা জমা হতে থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। অ্যাকাউন্ট তৈরি করার সিস্টেমটা আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি। তো আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে
ইমেলের মাধ্যমে বা এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।